কচু যে এত মজার হতে পারে এই রেসিপি না খেলে আপনি কখনো বিশ্বাসই করতে পারবেন না। তো কচু নাম শুনলেই অনেকের নাক কপালে উঠে যায়, তবে এটা খাওয়ার পরে আপনার বারবার খেতে ইচ্ছে করবে এভাবে কচু রান্না করলে। তা আমি এটা কচু ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে ভুনা করেছি, একদম সফট হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ। তো আমি কচুগুলো এভাবে পিস করে তারপরে সেদ্ধ করে নেব। আমি চুলায় বসিয়ে দিয়েছি, সেদ্ধ আমার হয়ে গেছে। সেদ্ধ করে নিলে কচুটা খুব সুন্দরভাবে নরম হয়। আর কচু কাটার সময় সাবধান, এটা কিন্তু খুব চুলকায়। তো আমি তো ধরলে এটা গ্লাভস পরে ধরি। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে একটু একটু মেখে 5-10 মিনিটের মতো রেখে দিলে লবণটা ভালোভাবে আর কি মিশবে। তো এটা আমি চুলায় তেল গরম করে নিয়েছি, এখন এটা ভাজবো। অলরেডি চুলায় দিয়ে দিছি, এখন এটা ঢেকে দিতে হবে। এটা তো অলরেডি আগে থেকেই সেদ্ধ করা, নতুন করে সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই। একটু ভেজে নিলাম। কচুতে অবশ্য বেশি তেল টানে না, তেলটা কম লাগে। তো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালোভাবে লাল করতে হবে। তো এক্ষেত্রে একটু পানি দিয়ে দিলাম আর সব মশলা দিয়ে দিব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো। তো এই রসুন বাটাটা আদার থেকে ডাবল দিতে হবে, যেহেতু কচু গলা চুলকাতে পারে, তো এই জন্য আদার থেকে ডাবল দিতে হবে। এটা হচ্ছে লাল কচুটা, নারকেলি কচু সম্ভবত বলে এটাকে, লাল কচুটা। আমার একটু ঝাল পছন্দ, এই জন্য আমি কাঁচামরিচটা কুচি করে দিলাম যেন ঝালটা বেশি হয়। এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, একদম তেলটা যখন বের হয়ে আসবে তখন আমি কচুটা দিয়ে দিব। আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি কচুটা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন পানি না থাকে, পানিটা একদম শুকিয়ে ফেলবো। আর এই কচু ভাজা খেতে কিন্তু অসাধারণ, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। একবার বানিয়ে খেয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছা করবে। আর এখন তো কচু অনেক পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে লাল কচুটা। আপনার শিখতে পারাটাই আমার সার্থকতা। আপনি যদি আমার ভিডিও দেখে শিখতে পারেন, আপনার যদি এতটুকু উপকারে আসে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।